শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চণ্ডীপুর এলাকার নিজ দোকান থেকে চা বিক্রেতা রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় ভেড়ামারা থানার এসআই সালাউদ্দিন ও কনস্টেবল মিজানের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দোকানের পাশে ব্রিজের উপর থেকে খালে পড়ে যান রফিকুল। উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় রফিকুলকে হত্যার অভিযোগ করে বিক্ষুব্ধ জনতা ৩ পুলিশ সদস্যকে আটকে রেখে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিচারের দাবিতে সড়ক আটকে রাখেন। প্রায় ৪ ঘন্টা পর ভেড়ামারা থানার এসআই সালাউদ্দিন সহ পুলিশ সদস্যদের উদ্ধার করে বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্রিজের ওপর থেকে ওনাকে 2 জন লাগিয়ে ধরে ব্রিজের নিচে ফেলাই দিয়েছে। দেবার পরে ওনার বুকে লাগছে, লাগার পরে উনি সাথে সাথে কিন্তু মারা গেছে। অন্যায়ভাবে ব্রিজের পর থেকে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পর বুকের ওপর ঝাঁপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে আমার আব্বাকে মৃত্যুবরণ করা হয়েছে। আমার আব্বার বিচার চাই আমি। আমার আব্বাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে পুলিশের ষড়যন্ত্রে। রফিকুলের এমন মৃত্যুর ঘটনায় শোকে কাতর পরিবার। তাদের দাবি, থানায় কোনো মামলা না থাকলেও পরিকল্পিতভাবে রফিকুলকে হত্যা করা হয়েছে। পুলিশ একদিন রাইতে আইছিল, তবে জামিন ধরার পর ওই মামলা ঢিসমিস হয়ে গেল। কোনো মামলা নাই। বাড়ি মারি ফেলা দিয়ে আমার ছেলে ফেলে মার করলো। আমি তার এরকম বাড়ি মারি ফেলা, তার সে পরিবারকে এরকম মার দেখতে চাই, ফাঁসি চাই তার জন্য। ঘটনাটি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আইনসঙ্গত যেটা আমাদের সিনিয়র অফিসার আছে, উত্তর কর্তৃপক্ষ আছে, আমরা ডিটেলস আরো শুনবো, জানবো। ওনাদের নির্দেশনা এবং আইনের ভিতরে থেকে আমরা আইনগত ব্যবস্থা যেটা সেটাই আমরা করব। চা দোকানি হত্যার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে চণ্ডীপুর এলাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।